আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি চাই আমার পরিবারের মধ্যে ইসলামের আলো ফিরিয়ে আনতে। তো আমি এটা কিভাবে করতে পারি? সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটির মধ্যে আমি সেই বিষয়ে কিছু স্টেপ অবলম্বন আপনারা করতে পারেন সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। বিষয়টা এমন না যে এই স্টেপগুলো অবলম্বন করলেই আপনার ফ্যামিলিতে শান্তি ফিরে আসবে। বাদবাকি এগুলো আপনাকে হেল্প করতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে ১ম যে কাজটা করতে হবে, ১ম স্টেপ হচ্ছে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের একটা দোষ হচ্ছে আমরা চাই যে আমাদের সন্তানরা ভালো মানুষ হোক। আমরা চাই যে আমাদের ছোট ভাই, ছোট বোন আ অথবা পরিবারের অন্য যারা আছেন তারা সবাই ভালো মানুষ হোক। কিন্তু আমরা কখনোই নিজে ভালো মানুষ কিনা সেটা আমরা কখনোই আ দেখি না, যাচাই-বাছাই করি না বা নিজেকে নিয়ে চিন্তা করি না। তো এক্ষেত্রে আমি বলব যে আপনি যদি চান যে আপনার পরিবারে শান্তি ফিরে আসুক, সুখ ফিরে আসুক এবং সবাই খুব ভালো মানুষ হোক, সবাই ভালো কাজ করুক, আ সবাই এমন কিছু কাজ করুক যেটা গর্বের হয়, আনন্দের হয়। তাহলে ১ম স্টেপ যেটা হতে হবে সেটা হলো আপনি নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যান যে বাহিরের মানুষ আপনাকে যেরকমভাবে আইডল মনে করবে, আপনার পরিবারের মানুষজনও আপনাকে আইডল মনে করবে। পরিবারের মানুষ যেন আপনাকে সৎ হিসাবে জানে, ভালো হিসাবে জানে, আপনি কোনো মন্দ কাজ করেন না, সেটা তাদেরকে বিশ্বাস করতে হবে। তখন পরিবারে আপনার আলাদা একটা ভ্যালু ক্রিয়েট হবে এবং আপনার একটা মর্যাদার জায়গা ক্রিয়েট হবে। তখন আপনি তাদেরকে কিছু গাইডলাইন যদি দেন, তাহলে তারা সেটাকে মান্য করবে। তাহলে আপনি যদি আপনার ফ্যামিলিটাকে খুব ভালো একটা ফ্যামিলি হিসাবে পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই আগে নিজেকে পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে পারেন আপনার পরিবারটাকে সুন্দর করবার জন্য, সেটা হচ্ছে পরিবারের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আসলে আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দেন, আল্লাহ তাআলা যদি কারোর কপালে ভালো কিছু লিখেন, তার তকদিরটাকে যদি আল্লাহ তাআলা আ উম মন্দ কিছু দূর করে দিয়ে শুধু ভালোই তার তকদিরে লিখে দেন, তাহলেই তার পক্ষে ভালো কিছু করা সম্ভব। এজন্য অবশ্যই আপনাকে সবসময় প্রত্যেকবার প্রতিটি দোয়াতেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আমরা যখন ভালো কিছু চাই তখন সেজন্য চেষ্টা করি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের চেষ্টার ফলাফল কে দিবেন? আল্লাহ তাআলা আমাদের সেই ফলাফল দিবেন আমাদের চেষ্টার। তো আমরা যদি চাই যে আমাদের পরিবারটা ভালোমতো চলুক, পরিবারের সবাই ভালো হয়ে যাক, তাহলে তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার তৌফিক লাগবে। এজন্য দ্বিতীয়ত যে কাজটা করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর তৃতীয়ত আপনার পরিবারটাকে ইসলামিক একটা পরিবারে রূপান্তর করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে তাদের সামনে ইসলামের যে সৌন্দর্য এবং ইসলামের যে বিধানগুলোর আবশ্যকীয়তা তা তাদের সামনে খুব ডিটেইলসলি তুলে ধরার চেষ্টা করুন। আমরা অনেক সময় বাহিরে বক্তৃতা করি, মানুষকে নসিহা করি। সেগুলো আসলে আম নসিহা, ব্যাপক নসিহা। কিছু নসিহা আপনার নিজের মধ্যে এভাবে রপ্ত করুন যেগুলো আপনার ফ্যামিলিকে আপনি বলবেন। আপনার মানে এমনভাবে বক্তব্যটাকে গুছিয়ে নেন যেটা আপনার ছোট ভাইয়ের জন্য উপযুক্ত, আপনার স্ত্রীর জন্য উপযুক্ত, আপনার সন্তানদের জন্য উপযুক্ত, আপনার বাপ-মার জন্য উপযুক্ত এবং তাদেরকে সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। তাদের মধ্যে যে ঘাটতিটা আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘাটতিটার কারণে আ আপনার ফ্যামিলিতে যে অশান্তি হচ্ছে, তারা হয়তো এক ফ্যামিলির এক লোক আরেক লোকের সমালোচনা করছে, মা বউয়ের সমালোচনা করছে, অথবা বউ মার সমালোচনা করছে, অথবা আপনার ছোট বোন আপনার স্ত্রীর সাথে ঝগড়া করছে। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সহজেই আপনি তাদের একজনের পক্ষ অবলম্বন করবেন না। আপনি যে কাজটা করবেন যে এই বিষয়গুলো আসলে ইসলামিক সমাধানটা কি? এক্ষেত্রে ইসলামিক মানে সৌন্দর্যটা কি? সেই সৌন্দর্যটা তাদের সামনে তুলে ধরবার চেষ্টা করুন। তখন তারা বুঝতে পারবে যে আসলে বিষয়টা এইভাবে হ্যান্ডেল করা হচ্ছে। আমরা অনেক সময় যখন আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তিকর কিছু ঘটে, তখন আমরা যেকোনো একটা পক্ষ অবলম্বন করি। হয়তো মার পক্ষ, না হয়তো স্ত্রীর পক্ষ, হতে বোনের পক্ষ, না হয়তো স্ত্রীর পক্ষ। এই কাজটা করা যাবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে? সেখানে ইসলামের মূল্যবোধটা কি? সেটা তাদের সামনে তুলে ধরতে হবে এবং সেখানে আপনাকে নিরপেক্ষ একটা ভূমিকা পালন করতে হবে। চতুর্থত, আপনার ফ্যামিলিটাকে যদি আপনি ভালো একটা ফ্যামিলি হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির পরিবেশটা অথবা ঘরের ভিতরে যে পরিবেশটা সেটাকে অবশ্যই একটা ইসলামিক পরিবেশে, একটি ভালো পরিবেশে, একটা সুন্দর পরিবেশে রূপান্তর করতে হবে। আপনার ঘরে একটা টিভি এনে দিয়েছেন এবং ২৪ ঘন্টা সেটা চলছে। প্রত্যেকের রুমেই প্রত্যেকেই গান বাদ্য দেখছে, অশ্লীলতার সাথে জড়িত হয়ে যাচ্ছে। তাদের আ ব্যক্তিগত কাজের ক্ষেত্রে তারা ইসলাম পালন করছে না। সবাই নামাজ সময় মতো পড়ছে না। তো এই বিষয়গুলোকে আপনাকে গাইড করতে হবে এবং এই বিষয়গুলো নোট করে সলভ করার চেষ্টা করতে হবে। ফ্যামিলিতে আপনি একটা কাজ করতে পারেন। যেমন ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যারাই বাসায় থাকবে, আপনি সবাইকে নামাজের তাগাদা দিতে পারেন। কারো মধ্যে যদি কখনো দেখেন যে ইসলামিক পরিবেশটা লঙ্ঘন হচ্ছে, সাথে, সাথে তাকে সংশোধন করে দিতে পারেন। অর্থাৎ আপনি সর্বাত্মক চেষ্টা করবেন যে ঘরের মধ্যে যেন ইসলামিক একটা পরিবেশ আপনি কায়েম করতে পারেন। একসাথে ফজরের নামাজ পড়তে পারেন। সকালে আম যারা বাসায় থাকেন সবাইকে আপনি কোরআন শরীফ পড়তে বলতে পারেন। আপনি নিজে ছিলেন এটা
একবার একটু চিন্তা করেন যে আপনার ফ্যামিলির সবাই ঘুম থেকে উঠছে, ওঠার পরে ফজরের নামাজটা পড়েছে, এরপরে সবাই একসাথে কোরআন তেলাওয়াত করতে বসেছে। এই এই জাস্ট এই ২ টা কাজও যদি আপনার ফ্যামিলিতে আপনি জারি করতে পারেন, দেখবেন যে আপনার ফ্যামিলিটা পরিবর্তন হয়ে যাবে। আমরা আসলে অনেকেই পরিবর্তন চাই, কিন্তু সেটাকে আসলে বাস্তবায়ন করতে পারি না। সবার ক্ষেত্রেই কথাটা বলছি, যে আমি সহ সবার ক্ষেত্রেই কথাগুলো বলছি, যে এই সুন্দর, সুন্দর কথাগুলো আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কিন্তু আসলে সুন্দর হতো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সর্বশেষ যে বিষয়টা আপনাকে বলব, সেটা হচ্ছে আপনার ফ্যামিলিকে যদি আপনি সংশোধন করতে চান, তাহলে এই সংশোধনের চেষ্টাটাকে আপনার ধারাবাহিকতা দান করতে হবে। আপনি যদি চেষ্টাটা আজকে করলেন, এরপরে আর কোনো চেষ্টা করলেন না, তাহলে অবশ্যই আপনি ব্যর্থ হবেন। আপনার ফ্যামিলি আসলে একদিনে যে তারা সংশোধন হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনি যদি আপনার ফ্যামিলিতে আসলেই কোনো পরিবর্তন চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং পরিবর্তনের যে চেষ্টা, সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা দিতে হবে। আপনি যখন আপনার ফ্যামিলিকে সংশোধন করার জন্য ডে বাই ডে চেষ্টা করতে থাকবেন, ধৈর্য ধরে এই কাজটা করবেন, একসময় দেখবেন যে আপনার ফ্যামিলিটা সত্যিকার অর্থেই একটা ভিন্ন ফ্যামিলি হচ্ছে, একটা সফল ফ্যামিলি হচ্ছে। এই ফ্যামিলির সকল পোলাপান, এই ফ্যামিলির সকল বাচ্চারা দেখবেন পড়াশোনাতে জড়িত হচ্ছে। বড়রা যারা আছে তারা সবাই ভদ্র নম্র হিসাবে সমাজে পরিচিত হচ্ছে। তো যাই হোক, আমরা সবাই তো চাই যে আমাদের একটা ভালো ফ্যামিলি হোক, একটা সুন্দর ফ্যামিলি হোক, ফ্যামিলির সবাইকে মানুষ সম্মান করুক, সমাজে তারা কোনো খারাপ কাজ না করুক, সমাজে এমন কোনো কাজ তারা না করুক যেটার জন্য ফ্যামিলির অন্য সদস্যদের কষ্ট ভোগ করতে হয়, দুর্নাম অথবা সমাজের মানুষদের কথা শুনতে হয়। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে তার পিতামাতার কথা মানবার তৌফিক দান করুক, মানে আনুগত্যশীল সন্তান আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। আমাদের প্রত্যেকের ফ্যামিলিটিকে আল্লাহ তাআলা সুখ এবং শান্তিতে ভরে দিক। আজকে যে বিষয়গুলো পয়েন্ট আকারে আলোচনা করলাম, আশা করছি এই বিষয়টি যদি আমরা পালন করতে পারি, আমরা একটা পজিটিভ পরিবর্তন আমরা ফ্যামিলিতে দেখতে পারবো। আল্লাহ তাআলা সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক আমাদের দান করুক। যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখবেন সুযোগ করে দিবেন, এবং পেজটি ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার অভিমতটি কমেন্টে দিবেন, এবং আমাদের আর কি বিষয়ে ভিডিও আনলে আপনাদের জন্য উপকার হবে সেই বিষয়টি আপনারা লিখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।